নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আলু পনিরের ডালনা। এই আলু পনিরের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি এরম কিউব কিউব করে, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পনির এরম কিউব কিউব করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল দিয়েই আমি পনিরটা রান্না করব। তো তেল দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুতে দিয়ে দেব হালকা করে নুন, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি এখানে প্রথমে নিলাম কিছুটা আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা কাজু, আর দেব হাফ চা চামচ মতো পোস্ত, কিছুটা দেব ধনে, আর কিছুটা জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুটা আমার ভাজা প্রায় হয়েই গেছে, সিদ্ধও হয়ে গেছে ভাজার সঙ্গে। এখন হালকা করে একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে করে আলুর কালারটা হালকা হলুদ হয়, দেখতে বেশ ভালো লাগে। আলুগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে এক এক করে আমি আলুগুলো তুলে নেব। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের ভিতরেই আমি যে পনিরগুলো ছিল সেই পনির দিয়ে দেব। পনির দিয়ে দেব হালকা করে একটুখানি নুন, আর তার সঙ্গে একটুখানি হলুদ। এবার পনিরগুলো একটুখানি ভেজে নেব। বেশি ভাজলে পনির আবার শক্ত হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট টাইম ধরে পনির ভেজে নিয়ে সব পনিরগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের ভিতরে দেব ফোড়ন, দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর একটুখানি জিরে। এখানে আমি কিছুটা হলুদ আর টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়েছি, তাতে একটু জল দিয়ে মশলাটা গুলে দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটুখানি ভেজে নেব, বেশিক্ষণ না, হালকা করে মিনিট খানেক ধরে আমি ভেজে নেব। এবার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট দিয়ে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলাটা হালকা করে ভেজে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলাটা কষালে পরে মশলাটাও কষানো হয়ে যাবে, আর আলুটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ধরে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কাসুরি মেথি, এটা ড্রাই রোস্ট করে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেব। 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে। 4-5 মিনিট পরে এবার আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম। পনির দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট পরে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দেব ঘি গরম মশলা দিলে যে কোনো নিরামিষ রেসিপি খেতে অসাধারণ লাগে। আলু পনিরের ডালনা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ঘি আর গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি আলু পনিরের ডালনা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।